এই মুহূর্তে সব থেকে বড় খবর, ডোমকলে গৃহবধূর রহস্য মৃত্যু। শ্বশুর বাড়ি থেকে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ। মৃত গৃহবধূর নাম আসমা খাতুন। ঘটনায় শ্বশুর বাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ। জানা গেছে বছর দুয়েক আগে মমিনপুর হারুরপাড়া এলাকার বাসিন্দা ইমান আনসারির সাথে কালুপুর এলাকার বাসিন্দা আসমা খাতুনের বিয়ে হয়। সাংসারিক জীবনে তাদের একটি 9 মাসের সন্তানও রয়েছে। বিয়ের বছর খানেক ভালো চললেও পরবর্তীতে তাদের সাংসারিক জীবনে অশান্তি লেগেই থাকতো। মাসখানেক আগে ইমান আনসারি কেরালায় গেলে মেয়ে মায়ের বাড়ি কালীপুর আসে। সেখানেই ফোনে ঝামেলা হয় স্বামীর সাথে। গতকাল ঝামেলা মিটিয়ে শ্বশুরবাড়ির লোকজন নিয়ে গেলে আজ সকালে আসমার পরিবারের কাছে খবর আসে তার মেয়ে আত্মহত্যা করেছে। ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পৌঁছয় বাবার বাড়ির লোকজন। মৃতদেহ দেখে তারা দাবি করেন তাকে খুন করা হয়েছে। মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ডোমকলের মমিনপুর হারুরপাড়া এলাকায়। মৃত্যুর খবর জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে। পুরো ঘটনা নিয়ে কি বলছেন পরিবারের লোকজন, চলুন শোনাবো। কি হয়েছে বলুন তো? আমার মেয়ের 5 দিন থেকে ঝামেলা আমার জামাইয়ের সাথে। আমার মেয়ের অসুখ হয়েছে। আমার মেয়ে যখন জামাইয়ের কাছে টাকা চাইছে তখন মেয়ে জামাইতে বলছে তোর অমুকে আগে থেকে মানে গালাগালি করছে, দিয়ে বলছে আগে থেকে তোর অসুখ, তুই আমার কাছে টাকা নিবি আর তোর বাপ মায়ের পেট ভরাবি, এরকম করে মানে মেয়ের সঙ্গে কথা বলেছে। আমার মেয়ে যখন ওই জামাইকে ওই কথা বলার পর কেটে দিল। আমার মেয়ে যখন ফোন করেছে ওই ছেলেকে ভিডিও কল করছে, আমার ছেলেকে মজা করে বলেছে যে অমন বাপের দরকার নাই। তখন আমার জামাই বলছে তুই কি তাহলে অন্য জায়গায় ধরেছিস? তাই আমার মেয়ে বলছে তুমি কি আমাকে মোবাইল দিছো যে অন্য জায়গায় ধরবো, যে তুমি আমাকে মিথ্যে কলঙ্ক দিছ। এই আমার মেয়ে রাগ করে কাটে দিল। দীর্ঘদিন মানে আগামী কালকে ওর শাশুড়ি এসে লিতে এসে অনেক ঝামেলা হয়েছে। ওর শাশুড়ির বইয়ে অনেক ঝামেলা হয়েছে। ঝামেলা হওয়ার পরে আমার মেয়েকে ওর শাশুড়ি গালাগালি করলো। আমার মেয়ে কিছু বললো, থামানোর পরে আমরা ভাবনো দিব না, জামাই রাগ করবে বলে গেল। আবার গিয়ে মনে হয় দীর্ঘদিন জামাইয়ের সঙ্গে ঝামেলা হয়েছে। আমাদেরকে সকাল 9টায় বলছে, রাত্রে গিয়েছে মানে সন্ধ্যেবেলায় গিয়েছে, সকাল 9টায় বলছে যে আপনার মেয়ে গলায় দড়ি দিয়ে মারা গেছে। আমরা গিয়ে দেখছি ঘুমন্ত অবস্থায় আছে। মানে আপনার মেয়ে আপনাদের বাড়িতে ছিল? আমাদের বাড়িতে ছিল, গতকালকে শ্বশুর বাড়িতে নিয়ে গেছে। আচ্ছা, ওর শাশুড়ি এসে নিয়ে গেছে। ঝামেলাটা কতদিনের? ঝামেলাটা 5 দিন 6 দিন হয়েছে। আমার জামাইয়ের সঙ্গে ঝামেলা হয়েছে। জামাই তো বাইরে আছে। জামাই বাইরে আছে, ফোনে ঝামেলা হয়েছে। আচ্ছা, কি মনে হচ্ছে আপনাদের? আমাদের মনে হয় এখন হচ্ছে আমার মেয়েকে মনে হয় মেরে ফেলেছে। এরকম নিজে নিজে ওই ঝামেলার কারণে গলায় দড়ি দিয়েছে না শ্বশুরবাড়ির লোকজন মেরে ফেলেছে? কি নিজে গলায় দড়ি দিবে না আমার মেয়ে, অত সহজে দিবে না। কার উপরে অভিযোগ আসছে আপনাদের, মানে ওর সন্দেহ কার? আমার সন্দেহ ওর শাশুড়ি, ননদ, ওর স্বামী, ওর ননদের কথা মানে বোনের কথা সব সময় ওর ভাই শুনে। এরকম স্বামী তো নেই, স্বামী বাইরে আছে, ফোনে কথা। কি চাইছেন আপনারা? আমরা এখন চাইছি আইনত কঠোর শাস্তি হোক। আপনার নাম? নাসিম রাবি। মেয়ের নাম? আসমা খাতুন। এটা আপনার মেয়ে না? আমার ভাসুরের মেয়ে। যে দরজা ভেঙে বের করেছি, কিন্তু দরজা কিছুই ভাঙা নাই এবং ভেতরকার যে ছিটকিনি আছে সেটাও সম্পূর্ণ অক্ষত আছে, কিছুই ভাঙেনি। হ্যাঁ, তাহলে দরজা ভাঙলো কীভাবে? তারপরে উপরকার দড়িটা একটুও কষেনি। হ্যাঁ, একটা মানুষ যখন ঝুলবে, ওটা আমার ফুফাইতো বোন যখন ঝুলবে তখন দড়িটা কষে যাবে, কিছুই হয়নি। কি মনে হচ্ছে? ওরা মেরে ফেলেছে। ওই বাড়ির কাছে আমার ননদের বাড়ি, ওই বিশাল অত্যাচার করে। হয়তো এরকম হতে পারে, বালিশ চাপা দিয়ে হয়তো মেরে ফেলেছে। কিভাবে মেরেছে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু মেরেছে। আচ্ছা, পুলিশ গিয়েছিল? দুটো পুলিশ গেছিল। ও ঘরে যায়নি, যে ঘরে গলায় দড়ি দিয়েছে সে ঘরে যায়নি। লাশটা তুলে নিয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছে। এখন কি চাইছেন আপনারা? এখন চাইছি আমরা সঠিক সিদ্ধান্ত, আইন করুক এবং তার সাজা হোক। আপনার নাম? হানিফ শেখ।